দিনের পর দিন যায়, বছরের পর বছর। ক্রমেই স্কুলের দিনগুলি শেষ হয়ে আসে। ঘনিয়ে আসে এন্ট্রান্স পরীক্ষার সময়। এমন সময় যা ঘটল তা নিতান্তই অভাবিত। গরিবের একটি ছেলে ফি-এর টাকা আর জোগাড় করতে পারল না। ম্লান মুখে সে সহপাঠীদের দিকে তাকিয়ে থাকে। নিরুপায় বিষণ্ণ চোখ দুটি মেলে সকলের করুণা ভিক্ষা করে। সবাই থাকে উদাসীন, কিন্তু অনুকূল চন্দ্র হলেন বিচলিত। তিনি তাঁর নিজের ফিজের টাকা যথাসময়ে ছেলেটির নামে জমা দিয়ে এলেন। এন্ট্রান্স পরীক্ষা তাঁর আর দেওয়া হলো না। স্কুল জীবন সেখানেই হলো শেষ। কিন্তু তবু কি মুক্তি পেলেন তিনি? ঠিক হলো কলকাতা যেয়ে তাঁকে ডাক্তারি পড়তে হবে। তাঁদের এক দূর সম্পর্কের আত্মীয় এক সময়ে কিছু টাকা ধার নিয়েছিলেন। তিনি থাকেন কলকাতায়। তার সঙ্গে ব্যবস্থা করা হলো, তিনি মাসে মাসে কিছু টাকা পরিশোধ করবেন। তাই দিয়ে ডাক্তারি পড়বেন অনুকূলচন্দ্র। কঠোর দারিদ্র্যের সাথে এবার শুরু হলো সংগ্রাম। অনুকূলচন্দ্রের বাসস্থান নির্দিষ্ট হলো গ্রে স্ট্রিটের একটা মিছরির কারখানার এক পাশে, কুলিদের সাথে। উত্তরকালের লক্ষ লক্ষ নরনারীর আরাধ্য দেবতার প্রথম জীবনের উপযুক্ত বাসস্থান বটে। ডাক্তারি পড়ার জন্য রোজ হাঁটতে হয় গ্রে স্ট্রিট থেকে বউবাজার, সেখান থেকে মুরারিপুকুর, সেখান থেকে আবার বউবাজার হয়ে ফিরে আসতে হয় গ্রে স্ট্রিটে। সব শুদ্ধ প্রত্যহ অন্তত ৮-১০ মাইল পথ। ট্রামে বা বাসেতে চড়বেন তার সামর্থ্য নেই। সকালবেলা বেরিয়ে পায়ে হেঁটে হেঁটে শান্ত ক্লান্ত অবসন্ন দেহে ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত হয়ে যখন প্রায় অপরাহ্ন বেলায় ফিরে আসেন, তখন জোটে অতি অবহেলা ভরে রক্ষিত কতগুলি কদর্য অন্ন, ততোধিক বিকৃত ও বিস্বাদ সামান্য একটু ব্যঞ্জন। কিন্তু প্রচণ্ড ক্ষুধার জ্বালায় সে অযত্ন রক্ষিত কদর্য অন্নই গ্রহণ করেন অম্লান বদনে। সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। তাঁর উত্তর জীবনের উপদেশের নির্মম পরীক্ষা এবং বাস্তব প্রয়োগ চলছে নিজের জীবনে। এদিকে সে আত্মীয়টি আবার যথাসময়ে টাকা দিতে পারে না। তখন চলে একাদিক্রমে কেবল উপবাস আর উপবাস। বাড়িতে এ সংবাদ জানান না, পাছে মা উদ্বিগ্ন হন। তাছাড়া হিতৈষীরা মাকে পরামর্শ দেয়, কলকাতা বড় প্রলোভনের জায়গা, ছেলের কাছে বেশি টাকা পাঠিও না, যেন বিপথে যাবে। কাজেই উপবাস ছাড়া আর গতি কি? উপর্যুপরি উপবাস করে শুধু রাস্তার কলের জল খেয়ে পেটে একবার অসহ্য ব্যথা সৃষ্টি হলো। তখন তাঁর এক বন্ধু কিছুটা সোডিবাই কার্ভ দিয়ে ব্যথাটার উপশম করালো সাময়িকভাবে। বন্ধুটি দয়াপরবশ হয়ে
তাকে দিল একখানা হোমিওপ্যাথির বই আর এক বাক্স ওষুধ। অনুকূলচন্দ্র সেই বই পড়ে ছাত্রাবস্থায় ডাক্তারি শুরু করে দিলেন। অল্প দিনের মধ্যে বেশ পসার জমে উঠল কুলিদের মধ্যে। পারিশ্রমিক তিনি কিছু চাইতেন না, যে যা খুশি মনে দিত তিনি তাই প্রসন্ন মনে গ্রহণ করতেন। শতস্বেচ্ছ এই অবদানে দারিদ্র থেকে পেলেন কিছুটা মুক্তি। ছুটি এলেই মনটা আনন্দে নেচে ওঠে। বাড়ি যাবেন প্রস্তুত হন তিনি। কৃতজ্ঞ কুলির দল দলবদ্ধভাবে এসে স্টেশনে উপস্থিত হয় ছলো ছলো চোখে বিদায় সম্বর্ধনা জানাতে। মৌন তাদের অভিব্যক্তি, কিন্তু চোখে মুখে সর্বাঙ্গে যেন কৃতজ্ঞতার ভাষা উপচে ওঠে। বাড়ি যাবেন, আনন্দ শুধু যে আত্মীয় স্বজনের সঙ্গে পুনরায় দেখা হবে তাই নয়, এই পীড়ন থেকে সাময়িক মুক্তি পাবেন তিনি। পেট পুড়ে দুদিন খেতে পাবেন সুখাদ্য অন্ন, আর পাবেন কিছুটা বিশ্রাম। কিন্তু একটু সুখ বুঝি তাঁর কপালে লেখা ছিল না। ছোট বয়সে মা নিজে মেয়ে দেখে ছেলের বিয়ে দিয়েছিলেন পাবনারই এক গ্রামে। বালিকাবধূ ষোড়শীবালা দেবী তখন শ্বশুর গৃহে। ছুটিতে ছেলে বাড়ি এসেছে। ছেলে বেশি দিন বাড়ি থাকলে বউয়ের সংস্পর্শে ছেলের পড়াশোনায় বিঘ্ন ঘটবে। হিতৈষীরা মাকে অনবরত এই সৎ পরামর্শ দিতে থাকেন। অনুকূলচন্দ্র মুখ ফুটে মনের কথা কাউকে বলতেও পারেন না, আর বললেই বা ওই কথা শুনছে কে, আর শুনলেই বা ওই কথা বিশ্বাস করবে কয়জনা। কাজেই অনিচ্ছা সত্ত্বেও আবার ফিরে যেতে হয় কলকাতায়। এই চরম দারিদ্র্যের মধ্যে থেকেও তিনি কিছু মাত্র বিচলিত হন না। তাঁর স্বভাবসিদ্ধ প্রশান্তি কিছুতেই নষ্ট হয় না। তাঁর ছোঁয়াচ লাগে সহপাঠীদের জীবনেও। তখন উদ্ভিন্ন যৌবনের কমনীয় কান্তি তাঁর সর্বাঙ্গ ছেয়ে আছে। অন্তর মাধুর্যে তা আবার অনুপম শ্রীমণ্ডিত। কিন্তু নিজের সম্বন্ধে তিনি একেবারে আত্মভোলা, উদাসীন। পঞ্চস্বরের সংঘাত বেদনা কি তার মধ্যে কিছু মাত্র চাঞ্চল্য সৃষ্টি করে না। সহপাঠীদের কেমন সন্দেহ হয়, তাঁর এই বয়ঃসন্ধিকার সম্বন্ধে সে কি অচেতন? আসঙ্গলিপ্সার কোনো লক্ষণই কি তার মধ্যে দেখা যায় না? নারী সম্পর্কে এই যে স্বাভাবিক ঔদাসীন্য, প্রবৃত্তির এই সহজ সংযমন, এ যথার্থ কিনা একবার যাচাই করে দেখতে হবে। আসলে কিন্তু তিনি মোটেই আত্মভোলা নন, বরং অতিমাত্রায় আত্মসচেতন। আত্মসচেতন বলেই আত্মমর্যাদার বোধ তাঁর অতি তীক্ষ্ণ। আশৈশব তপশ্চর্যায় তাঁর চরিত্রে এনে দিয়েছে হীরকের ন্যায় কাঠিন্য আর অকলঙ্ক শুভ্রতা। আত্মমর্যাদার বোধ তাকে করেছে কারুকার্যমণ্ডিত অপূর্ব দ্যুতিমান। বন্ধুগণ তাকে নিয়ে একদিন বেড়াতে গেল গঙ্গার ধারে। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল। বন্ধুগণ তাকে নিয়ে ফিরল বাড়ির পথে, আঁকা বাঁকা নানা সরু গলিপথ ধরে। অনুকূলচন্দ্র জিজ্ঞাসা করলেন,
এ কোথায় যাচ্ছিস ভাই? বন্ধুরা জবাব দিল, চল আজ একটু ঘুরে বাড়ি ফিরব। অনতি বিলম্বে তারা চিতপুরের একটা দ্বিতল বাটির সম্মুখে এসে উপস্থিত হল। অনুকূলচন্দ্র সে গৃহে কিছুতেই প্রবেশ করতে চান না। বন্ধুগণ তাকে জোর করে হিড়হিড় করে টেনে নিয়ে উপরে উঠল। বলা বাহুল্য, এটি একটি বার বনিতার গৃহ। গৃহের অধিকারিণী তার স্বাভাবিক লাস্য বিস্তার করে অসংবৃত বেশবাসে অনুকূলচন্দ্রের দিকে এগিয়ে এলো। অনুকূলচন্দ্র কি করেন? বিপদের এই আকস্মিকতায় একেবারে হতভম্ব হয়ে গেছেন। কিন্তু রমণীকে নিকটবর্তী হতে দেখে সহসা শিশুর মতো আর্তকণ্ঠে চিৎকার করে বলে উঠলেন, মা, তোর ছেলে সর্বনাশ হবে। মা, মা হয়ে কি তোর সন্তানের অধোগতি দেখবি? এই আর্তকণ্ঠস্বর, মাতৃত্বের দরবারে সন্তানের কাতর আবেদন সেই হতভাগ্য রমণীকেও কেমন স্তব্ধ বিহ্বল করে দিল। এই মহাপাপিষ্ঠারও তখন চলৎ শক্তি রহিত হয়ে গেছে। কোনো বাক্য স্ফূর্তি হয় না। কিছুক্ষণ পরে আত্মসম্বিত ফিরে পেয়ে প্রথমেই ওই বন্ধুগণকে তীব্র ভাষায় ভর্ৎসনা করল। কেন এই নিষ্পাপ যুবককে এই কদর্য স্থানে নিয়ে এসেছে তার জন্যে। পরে অনুকূলচন্দ্রের পায়ের উপর লুটিয়ে পড়ে সে বারবার ক্ষমা ভিক্ষা করতে লাগল। অনুকূলচন্দ্র তাকে নানাভাবে প্রবোধ দিলেন। সেই কলঙ্কিনী নারীর মধ্যেও মাতৃত্বের বোধ তখন জেগে উঠেছে অনুকূলচন্দ্রের মমতা দীপ্ত করুণ ব্যবহারে। রমণী তখন তার মাতৃত্বের দাবি দিয়ে অনুকূলচন্দ্রকে কিছু ফলমূল গ্রহণ করবার জন্য কাতর অনুরোধ করল। অনুকূলচন্দ্র স্বীকার করলেন না। মাঝে মাঝে ওখানে আসবার জন্য অনুরোধ করল। অনুকূলচন্দ্র তাও স্বীকার করতে পারলেন না। ব্যথিত কণ্ঠে রমণীকে বললেন, তোর নিজের সন্তান থাকলে তাকে কি কখনো এই পাপপুরীতে আসতে বলতিস মা? রমণীর দুই চোখে অশ্রুর প্রবাহ নামল। রুদ্ধ কণ্ঠে শেষ আবেদন জানালো, বাবা, তুমি এই রাস্তা দিয়ে অন্তত একবার হেঁটে যেও, আমি শুধু চোখের দেখা দেখব। অনুকূলচন্দ্র তাতেও রাজি হলেন না। তিনি চির ক্ষমাশীল কিন্তু চির নির্মম, পরম দয়াল কিন্তু কঠিন। অনেক দিন পরে অনুকূলচন্দ্র সংবাদ পেলেন যে সে রমণী গণিকা বৃত্তি ত্যাগ করে কোন এক তীর্থস্থানে নাকি চিরদিনের মতো চলে গেছে। পঞ্চস্বরের সমস্ত আয়ুধ ব্যর্থ হয়ে ফিরে গেল। মাতৃমন্ত্রে সিদ্ধ পুরুষ পঙ্কিল আবর্ত থেকে উদ্ধার করলেন নিমজ্জমানা এক হতভাগ্য নারীকে মাতৃমন্ত্রে।